যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে, এবং শুধুমাত্র চাকরিচ্যুতি বা ভর্ৎসনা বা সাসপেনশন এই জাতীয় শাস্তি না। যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি এমন হতে হবে যে শাস্তি কার্যকর, ভবিষ্যতে জানিয়ে আরেকজন ভয় পায়। আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ জানা যে ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না, সালাম দেয় তারপর চাঁদাবাজি করায়, এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে, যেখানেই এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে। ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন, বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই, লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগই নেই। তবে যেহেতু আমাদের বন বিভাগের সামর্থ্যের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত হাতিগুলো আমরা ধরে আনছি সেগুলোই আপনারা দেখেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত মনে হয় 4টা কি 5টা ক্যাপটিভ হাতি আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি। খুলনায় সার্কাস দেখাচ্ছিল মেলায়, সেখান থেকে এনেছি, চাঁদাবাজির সময় এনেছি। এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি। আমরা লাইসেন্স দিয়ে হাতি পালার বিধানটা আর রাখতে চাচ্ছি না। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যাপটিভ হাতিগুলোকে লাঠিটিলা বলে একটা বন আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং সেই প্রকল্পটা আমাদের অনুমোদন হওয়ার প্রায় শেষ প্রান্তে আছে। আরেকটা হচ্ছে যে বন্য হাতি নিয়েও, যদিও প্রশ্ন করেনি তাও বলে দেওয়া উচিত যে বন্য হাতি নিয়েও কিন্তু আমরা খুব সমস্যায় আছি। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের অবহেলার ফলে হাতি আর মানুষের যে দ্বন্দ্ব, এটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। চট্টগ্রামে একটা জায়গা আছে কেইপিজেড, সেখানে আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম বলে স্থানীয় লোকদেরকে প্রশিক্ষিত করে এই দ্বন্দ্বটা প্রায় 6 মাসের মতো নিয়ন্ত্রণে রেখেছিলাম। তারপরে ওই ইআরটি এলিফ্যান্ট রেসপন্স টিমকে সরিয়ে দেওয়ার কারণে আবার একটা হাতি মানুষ দ্বন্দ্ব হলো। এবার আমরা শেরপুরকে কেন্দ্র করে আবার কাজ শুরু করেছি, সেখানে ইআরটিদেরকে স্থানীয় যে যে এলাকার মানুষ তাকে সেখানকার ইআরটি করে প্রশিক্ষণ দিয়ে ওখানে নিয়োজিত করা হচ্ছে, যাতে বোরো ধান পাকার সময় হাতি মানুষের দ্বন্দ্বটা আর প্রকট না হয়। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে তা হলো যে বন্য হাতিকে আপনি হাঁটবার জায়গা দিতে পারবেন না, আপনি খাদ্য দিতে পারবেন না, তাহলে কনফ্লিক্ট আপনি কতটুকু মিটাতে পারবেন। সেজন্য কিছু কিছু খাস জায়গা আমরা বরাদ্দ চাচ্ছি, যেগুলোতে আমরা হাতির চলাচল উপযোগী, হাতির খাদ্য উপযোগী আবাস করে দিতে পারবো, যাতে করে মানুষের সাথে হাতির যে দ্বন্দ্বটা এটা কমে আসে, এবং মানুষ এবং হাতির কিন্তু সহাবস্থান সম্ভব। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। তদন্ত শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই তদন্তে আসলে ক্রাইম এক্সপার্টকে যুক্ত করা উচিত। শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্য প্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, এখানে যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত। এবং যখন মামলা করা হয় 23 তারিখে, মামলা নেওয়া হয় 12 তারিখে, সেখানে যে নিল না সেটাও একটা বিষয়, যে মামলা দিল সে নেওয়াতে পারলো না সেটাও তো একটা বিষয়। হ্যাঁ, এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই। এটা অবশ্যই ইটস আ ক্রাইম এগেইনস্ট দ্য পার্ক, ইটস আ ক্রাইম এগেইনস্ট দ্য স্পিসিস। যে স্পিসিসটা চুরি হয়ে গেছে সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমি জানতাম যে সে কেমন ছিল, এখন সে কেমন আছে আমি কিন্তু জানি না। ফলে ওই প্রজাতিটার প্রতি একটা চরম অবিচার এবং এই পার্কের প্রতি একটা চরম অবিচার। আপনারা এটা নিশ্চিত থাকেন যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে, এবং শুধুমাত্র চাকরিচ্যুতি বা ভর্ৎসনা বা সাসপেনশন এই জাতীয় শাস্তি না। যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি এমন হতে হবে যে শাস্তি কার্যকর, ভবিষ্যতে জানিয়ে আরেকজন ভয় পায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।